আজকে আমরা খুব পরিচিত একটা সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, মায়োসিটোয়া প্লাস। চলুন একদম শুরু থেকে সবকিছু জেনে নেওয়া যাক। হরমোনের সমস্যা বা পিসিওএস এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই কিন্তু বেশ চিন্তায় থাকেন। যদি এমন কোনো স্বাস্থ্য উদ্বেগ থাকে তাহলে আজকের এই আলোচনাটা ভীষণ কাজে লাগতে পারে। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে, তাই না, যে এই মায়োসিট প্লাস জিনিসটা আসলে কি? এক কথায় বলতে গেলে এটা হলো একটা হরমোনাল সাপোর্ট আর ফার্টিলিটি সাপ্লিমেন্ট। মানে এর মূল কাজটাই হলো পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এবং বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যায় সাহায্য করা। আচ্ছা, এর ভেতরে আসলে কি আছে? এর আসল শক্তিটা আসে দুটো উপাদান থেকে। একটা হলো ডিকাইরোইনোসিটল 150 মিলিগ্রাম আর অন্যটা মায়োইনোসিটল 550 মিলিগ্রাম। এই দুটো উপাদান মিলেই কিন্তু শরীরে ইনসুলিন আর হরমোনের ব্যালেন্স ঠিক রাখার দারুণ কাজটা করে। বেশ, তাহলে তো বোঝা গেল এটা কি জিনিস। কিন্তু প্রশ্ন হলো, এটা কাদের জন্য সবচেয়ে বেশি দরকারি? মানে কারা এটা থেকে উপকার পেতে পারেন? দেখুন, এর ব্যবহার কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, যেমন ধরুন পিসিওএস, বন্ধ্যাত্ব, হরমোন বা ইনসুলিনের সমস্যা, এমনকি গর্ভকালীন ডায়াবেটিস ঠেকানোর জন্যও কিন্তু এর একটা ভূমিকা আছে। যারা পিসিওএসের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এটা কিন্তু দারুণ কাজের। এটা মাসিক চক্রকে নিয়মিত করতে সাহায্য করে, ওভিউলেশন বা ডিম্বস্ফোটন বাড়াতে পারে। শুধু তাই না, পিসিওএসের সাথে আসা অন্যান্য সমস্যা যেমন ব্রণ বা ওজন বেড়ে যাওয়া, সেগুলো কমাতেও এটা বেশ সহায়ক হতে পারে। আর যদি বন্ধ্যাত্বের কথা বলি, তাহলে এর মূল কাজ হল ডিম্বাণুর কোয়ালিটি বা গুণগত মান ভালো করা। আর ডিম্বাণুর মান ভালো হওয়া মানে তো গর্ভধারণের সম্ভাবনাও বেড়ে যাওয়া, তাই না? সোজা কথায় ডিম্বাণুর স্বাস্থ্য ভালো রাখাই এর প্রধান লক্ষ্য। তো আমরা জানলাম এটা কি, কাদের জন্য দরকারি, কিন্তু সবচেয়ে মজার প্রশ্নটা তো এখনও বাকি। এটা আসলে আমাদের শরীরে ঢুকে ঠিক কিভাবে কাজটা করে? এর পেছনের সায়েন্সটা কি? এর কাজের ধরনটা কিন্তু বেশ গোছানো। প্রথমত, এটা শরীরে ইনসুলিনকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে, যাকে বলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো। এর ফলে কি হয়, হরমোনের যে গণ্ডগোলটা চলছিল সেটা ঠিক হতে শুরু করে। এরপর ডিম্বাশয়ের কাজ করার ক্ষমতা বাড়ে, আর সবশেষে স্বাভাবিক ওভুলেশনের প্রক্রিয়াটা আবার আগের মতো ঠিকঠাক পথে ফিরে আসে। মানে পুরো সিস্টেমটাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনে। আচ্ছা, অনেক তো জানা হলো, এবার একটু কাজের কথায় আসি। এটা খাওয়ার নিয়মকানুন কি, আর দামই বা কেমন? সাধারণত দিনে কটা ট্যাবলেট খেতে হয়? সংখ্যাটা হলো 2টি। হ্যাঁ, দিনে 2টো ট্যাবলেট। আর ভালো ফল পেতে হলে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, মানে কমপক্ষে 3 মাস চালিয়ে যেতে বলা হয়। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু সবসময় ডাক্তারের। আর দামের দিক থেকে যদি দেখি, তাহলে প্রতি ট্যাবলেটের দাম পড়ে প্রায় 50 টাকার মতো। তো দামটা মোটামুটি নাগালের মধ্যেই। যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগেই কিন্তু কিছু জিনিস মাথায় রাখা খুব জরুরি। চলুন এবারের সাইড এফেক্ট আর জরুরি সতর্কতাগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমেই একটা ভালো খবর দিই, এটা কিন্তু সাধারণত খুবই নিরাপদ। মানে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা দেখা যায় না। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে খুব সামান্য কিছু সাইড এফেক্ট হতে পারে। যেমন ধরুন একটু বমি বমি ভাব, ডায়রিয়া বা পেট ফাঁপার মতো অনুভূতি। তবে এগুলো সাধারণত গুরুতর কিছু নয়। তবে কয়েকটা বিষয় কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যেমন যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তাদের একটু সাবধান থাকা দরকার, কারণ এটা ব্লাড সুগার লেভেলকে প্রভাবিত করতে পারে। আবার লিভার বা কিডনির সমস্যা থাকলে তো অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, গর্ভধারণের পরিকল্পনা করার সময় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এগোনোটা একেবারেই ঠিক না। তো এতক্ষণের আলোচনা থেকে মূল বিষয়গুলো কি দাঁড়ালো, চলুন সবটা একবার এক জায়গায় করে দেখি। এক কথায় বলতে গেলে মায়োসিট প্লাস হল পিসিওএস, হরমোনের গণ্ডগোল এবং ফার্টিলিটি বাড়ানোর জন্য একটা বেশ কার্যকর সাপ্লিমেন্ট। আর সব শেষে যে কথাটা না বললেই নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেরা ফলটা পেতে হলে কিন্তু দুটো জিনিস মানতেই হবে। 1, নিয়মিত খাওয়া, আর 2, এবং সবচেয়ে জরুরি, ডাক্তারের পরামর্শ মেনে চলা। নিজের স্বাস্থ্যের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের মতামতই কিন্তু শেষ কথা, এটা সব সময় মনে রাখতে হবে।